যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইনক্লাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা। হাজার হাজার নারী পুরুষ নেতাকর্মীরা অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন যশোর ৬ সংসদীয় আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মশিউর রহমান, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, আলমগীর কবির বিশ্বাস, কেশবপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, থানা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক কে এম আজিজুর রহমান আজিজ, সাতবাড়িয়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, পৌর বিএনপির সহসভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, সাবেক কাউন্সিলর আব্দুল হালিম, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, কেশবপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপন, থানা যুব দল নেতা আব্দুল গফুর, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম বিল্লাহ, থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান অন্ত, কলেজ ছাত্র দলের আহ্বায়ক রাহাদুল হাসান সুজন, যুবদল নেতা আবু হেনা মোস্তফা কামাল সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা ওসমান হাদির ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের অংশ, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আগামী যে ত্রয়োদশ নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে আমরা দেখেছি গত কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের চট্টগ্রাম মহানগরের সম্মানিত আহ্বায়ক এবং বিএনপি মনোনীত প্রার্থী ইশরাতুল্লাহর উপরেও গুলি করা হয়েছিল। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা বাতাসা দিয়ে হচ্ছে আগামী ত্রয়োদশ নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধ করা যাবে না।